আমার বয়স কি বলবো 17 চলে। 17 চলে। তখন ভাই বলেছে কোনো বাচ্চার মা এক বাচ্চার মা বা বয়সে বড় বিয়ে করবে না, উনি আমার মতো ছোট মেয়েকে বিয়ে করবে। আমি বলছি যে আমার ছোট মেয়ে লাগবে। আমি ছোট মেয়ের মধ্যে আমি কি আছে যা বড় মেয়ের মধ্যে নাই? আমার ইচ্ছা দেখেন আমি বুড়া হয়েছি, আমার মনটা তো বুড়া না। আমি সে তার যৌবনকালটা জেলে পার করে আসছে। এখন হয়তো আমার তাকে ভালো লাগতো এই দিক দিয়ে যে তার ব্যবহার অনেক ভালো, সে মানুষটা ভালো, তার সে আমার সাথে যে এতগুলো কাজ করেছে সে খুব ভালো করেছে। এই জন্য তাকে আমি খারাপ কোনো কিছু দেখছি না, কারণ সে মানুষটা অনেক ভালো। এই জন্য আসলে সাধারণবার যে ভিডিওগুলো আসলে দেয় এবং সেই ভিডিওগুলো একদম একটা কমেডি টাইপের একটা ভিডিও করে, আসলে নানা নাতি কি আসলে এই টাইপের কোনো ভিডিও করা যায় একদম এই যে খোলামেলা বা যে প্রশ্নগুলো আপনি করেন তাকে? দেখুন বাস্তবে তো রিয়েল লাইফে তো আমি তার নাতি না, আমি তো তার কোনো কিছুই না। এটা জাস্ট সে আমার বয়স অনেক বড় মুরব্বী, সেজন্য আসলে মানুষ তার সাথে হাঁটি, মানুষ বাজে কথা বলবে, এই জন্য সে তার নাতিন হিসাবে বুঝ দিচ্ছে। এটা তো বুঝতেই পারতেছেন আপনারা সবাই, তাই না? আসলে তাকে তো আমি ব্যক্তিগত ভাবে আমি চিনতে পারতাম না। তাকে যখন আমি রিয়েল লাইফে সরাসরি দেখেছি তাকেও কিন্তু আমি মানে যখন দেখেছি তখনও কিন্তু আমি চিনতে পারিনি। যখন ভিডিও করার সময় আমরা একটা কাজে যাচ্ছি, আমরা অমুক জায়গায় কাজ করবো, নারায়ণগঞ্জে রূপগঞ্জে আমরা গিয়েছিলাম। তো ওখানে অনেক সেনাবাহিনী ছিল, ওই দিন হয়তো সেনাবাহিনীর ওইখানে ট্রেনিং ছিল জানি নাকি। সেনাবাহিনীর মানে 50-60টার মতো গাড়ি ছিল, তবে 100-500 সেনাবাহিনীর উপরে ওখানে লোকজন ছিল। তো আমাদের এত সেনাবাহিনীর মধ্যে আমাদের অটোটা সবাই গ্রাউ করে ধরছে। পরে আমি তো ভয় পাইছি। পরে শাহজাহান ভাই তারপরে আরো ভাইয়ারা ওরা তো চিল মুডে ছিল, হ্যাপি মুডে ছিল। তো আমি ভয় পেয়েছি কি সেনাবাহিনী এভাবে গাড়ি গ্রাউ করে ধরছে, কিছু করবে নাকি। পরে বলছে আরে না না, ওনাকে সবাই চিনে। আমি কি সবাই চিনে মানে উনি কি এমন, উনি ভাইরাল একজন ব্যক্তি, তুমি জানো না? আমাকে না, এরকম তো কিছুই জানি না। পরে দেখলাম যে সেনাবাহিনীর ওনার সাথে ছবি তুললো, কোলাকুলি করলো, হ্যান্ডশেক করলো, অনেক করলো। পরে আস্তে আস্তে এভাবে জানলাম যে ও উনি এভাবে ভাইরাল, এই আর কি। আচ্ছা, কাজের ক্ষেত্রে আপনারা কোথায় কোথায় যেতেন, কি ধরনের কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমাদের নারায়ণগঞ্জে করা হতো, মানে রূপগঞ্জে। দুটা পর্যন্ত দুটা রিসোর্টে করা হয়েছিল। আর রূপগঞ্জের আশেপাশে সুন্দর জায়গা স্পেস ছিল, ব্রিজ ওইদিকে করা হয়েছিল। আপনি একটা সাধারণ ভাইকে প্রশ্ন করছেন যে আমার মতো যদি কুচি মেয়ে পান এরপরে কি বিয়ে করবেন? হ্যাঁ, শাহজাহান ভাইকে আমি ইন্টারভিউতে অনেক কিছু জিজ্ঞাসা করেছি আর দর্শকদেরকে জানানোর জন্যই আমি এগুলো বলেছি। শাহজাহান ভাই বলেছে কোনো বাচ্চার মা এক বাচ্চার মা বা বয়সে বড় বিয়ে করবে না, উনি আমার মতো ছোট মেয়েকে বিয়ে করবে। আমি বলছি যে আচ্ছা আপনি আমার মতো কেন, আপনি যদি আবিয়াতে মনে করেন ইন্টার পাস অনার্স ডিগ্রি কমপ্লিট এরকম যদি মেয়ে পান বিয়ে করবেন না কেন? না তাও করবেন। আমি কি কেন করবেন না? সে বড়, আমি কি বড় তাতে কি হয়েছে? তার তো বিয়ে হয়নি, বিয়ে হয় না তাতে কি হয়েছে? আমার ছোট মেয়ে লাগবে। আমি ছোট মেয়ের মধ্যে আমি কি আছে যা বড় মেয়ের মধ্যে নাই? আমার ইচ্ছা দেখেন আমি বুড়া হয়েছি, আমার মনটা তো বুড়া না। আমি পরে ভাবলাম হয়তো যার তেমন একটা ইচ্ছা, সে তার যৌবনকালটা জেলে পার করে আসছে। এখন হয়তো তো তার ওরকম একটা ইচ্ছা বা তার ছোট মেয়েকে বিয়ে করার ইচ্ছা সেটা পূরণ করবে। তো আমি ওনাকে বলছিলাম যে আপনি যদি হয়তো এরকম মেয়ে নাও তো পাইতে পারেন, কারণ বাংলা বর্তমানে যুগটা তো যেমন আপনাকে ছোট মেয়ে হয়তো নাও বিয়ে করতে পারে বা আপনি হয়তো নাও পাইতে পারেন। কারণ আমাদের মতো ছোট মেয়ে যদি আপনি হয়তো বিয়ে করেন তা আপনার আবারও সাথীর মতো এরকম কিন্তু আপনার একটা ঝামেলা করতে হবে, কারণ এটা আমি বলে মনে করি। কারণ আমাদের মতো এরকম মেয়ে একটা বয়স্ক মেয়েকে কখনোই মেনে নিতে পারে না, ঠিক আছে? তো হয়তো কিছু আছে, কিছু জিনিস দেখে মেনে নিতে পারে। পরে ভাইয়া আমাকে বললো কিছুদিন আগে আমাকে একটা মেয়ে ফোন করেছে, ক্লাস 8-এ পড়ে, বলছে আমাকে বিয়ে করবে। আমি তাহলে তো ভালোই কথা। পরে শাহজাহান ভাই বললো যে আমার কাছে মেয়েদের অভাব নাই, বুঝছো তো, এগুলা নিয়ে আমি চিন্তা করলাম তাহলে তো ভালোই। এই প্রশ্নটা আপনার করার উদ্দেশ্যটা কি ছিল? কারণ আপনাকে মানে আপনার কি সাধারণ ভাইকে পছন্দ হয়েছিল এরকম কিছু? না, এই প্রশ্নটা করার উদ্দেশ্য ছিল যে তার একটাই কথা যে আমি তো ইন্টারভিউ নিয়েছি তার কাছ থেকে, একে একে সবকিছু আমি দর্শকদেরকে জানানোর জন্য ইন্টারভিউ নিয়েছি। আমার তার ব্যক্তিগত পছন্দ কিন্তু মানুষের অনেক কিছু থাকতে পারে। এক পছন্দ আছে মানুষকে ভালো লাগা, প্রেম প্রীতি বসে এক পছন্দ, আরেক দিক দিয়ে পছন্দ আছে একটা মানুষের ব্যবহার সবকিছু অনেক ভালো। এই একটা আমার তাকে ভালো লাগতো এই দিক দিয়ে যে তার ব্যবহার অনেক ভালো, সে মানুষটা ভালো, সে আমার সাথে যে এতগুলো কাজ করেছে সে খুব ভালো করেছে। এই জন্য তাকে আমি খারাপ কোনো কিছু দেখছি না, কারণ সে মানুষটা অনেক ভালো, এই জন্য তাকে আমার ভালো লাগতো। আচ্ছা, এই যে বিয়ের বিষয়টা আসলো কোথা থেকে? আপনারা দুজন বিয়ে করেছেন, আসলে এই কথাগুলো কোথা থেকে আসলো?
আসলে আপনাদেরকে একটা কথাই বলেছি যে বিয়ের বিষয়টা এটা কমেন্ট যারা পাবলিকরা এটা করতেছে, পাবলিকরা এটা আমাদের প্রত্যেকটা কমেন্টে আপনারা গিয়ে দেখবেন যে কি খারাপ খারাপ কমেন্ট এটা পাবলিকরা করতেছে, এটা বিয়ে করতেছে। বাট আমরা তো জানি, আমরা কতটা শিওর, আমরা তো জানি যে আমরা বিয়ে করেছি না কি করেছি, তাই না? আচ্ছা পাবলিকরা জানে। আচ্ছা, তাহলে তার সাথে শুধু আপনার কি শুধু কাজের সম্পর্ক ছিল? হ্যাঁ, কাজের সম্পর্ক ছিল, এর বাইরে আলাদা কোনো সম্পর্ক ছিল না। আর উনি আমাকে কাজ ছাড়া ব্যক্তিগতভাবে কোনোদিন ফোন দিত না। উনি খালি জিজ্ঞাসা করতো যে আজকে আমি অমুক জায়গায় যাব, একটা ভালো একটা লোক, ওনার নাম করা হাত আছে টিপজল ভাই বা মুন্না ভাই বা আর ওনার একটা ভাই আছে এরকম, তুমি কি যাবা আমাদের সাথে? আমি কি মানে আমার সম্ভব হলো আমি চাইতাম বা এরকম, এছাড়া কোনো কাজ ছাড়া এছাড়া কোনো কথা হইতো না, ঠিক আছে? মানে দরকারি ছাড়া কোনো কথা হইতো না ওনার সাথে। উনিও ফোন করতো না, আমিও করতাম না। আপনি তার বাসায় কতদিন গেছেন? হ্যাঁ, তার বাসায়? ও মাই গড, তার বাসা আমি কেন যাব? তার বাসা কোথা, সে কোথা থেকে আমি তো চিনিই না। শুটিং এর ক্ষেত্রে যেতে পারেন না? শুটিং এর ক্ষেত্রে আমি তার বাসায় কেন যাব? হোয়াট ননসেন্স, আমি তার বাসায় কেন যাব? তার বাসায় আমার কি কাজ? তার বাসাতে আমার কোনো কাজ নাই, কারোর বাসাতে কোনো কাজ নাই। আমার কাজ হচ্ছে তার সাথে কাজ করা, বাইরে আমি বাইরে কাজ করে আমি চলে আসবো। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে নানার বাসায় কদিন বেড়াতে গেছে? আমি কেন নানার বাসায় যাবো? তাকে আমি, সে আমাকে নাতিন পরিচয় দেয়, ঠিক আছে, বাট আমি তাকে কখনো নানা বলে ডাকিনি, ভাই বলেই ডাকছি, ঠিক আছে? বাট মানুষকে বলতাম যে তাকে আমি নানা বলে ডাকি বা এরকম, আমি তাকে ভাই বলেই ডাকছি, নানা বলে ডাকিনি। আপনার বয়স কত এখন? আমার বয়স কি বলবো, 17 চলে। 17 চলে, তার বয়স প্রায় 70। হ্যাঁ, আপনি যখন তাকে শাহজাহান ভাই বলে ডাকতেন তখন কেমন লাগতো আপনার কাছে যে একটা বয়স্ক? আসলে বড় হয়েছি তো, বড় হয়ে যাওয়ার পরে কাউকেই আমি মানে ভাই, আমার বয়স্ক, আমার থেকে একটু বড় থেকে আমি যে সব ভাইয়াকে, সব লোকদেরকে আমি ভাইয়া বলে ডাকতাম। তো বড় ছোট আমি ওটা দেখতাম না যে সে আমার বয়সে আঙ্কেল হয় বা নানা হয়, সবাইকেই ভাইয়া বলেই ডাকছি, ভাইয়া বলেই আপনি তাকে শাহজাহান বলে ডাকতেন? শাহজাহান বলে ডাকতাম কি, মানে মনে করেন এই যে আপনাদের সাথে কথা বলছি, মানে ডাকতাম কোন অ্যাঙ্গেল থেকে, যেমন আপনাদের সাথে কথা বলছি তো এইভাবে আর কি, মনে করেন শাহজাহান আমাকে একটা কথা বলছিল তো এইভাবে আর কি শাহজাহান বলে ডাক। আমি তাকে সবসময় ভাই বলে ডাকতাম, সবার সামনে আমি ভাই বলে ডাকতাম। আর বুঝাবেও তাকে আমি নাম ধরে ডাকতাম না। নাম ধরে কেন ডাকবো? নাম ধরার তো কোনো ইস্যুই আসে না এখানে। যেহেতু অনেকদিন ধরে শাহজাহানের সাথে একসাথে কাজ করছেন, এখন যেহেতু সে পৃথিবীতে নাই, এখন তাকে কি দেখতে যাবেন কিনা? আসলে আমি দেখতে যেতে চেয়েছিলাম, আমি চেষ্টা করেছিলাম যে সিনেমা বাদ দিয়ে তাকে দেখতে যাব, কিন্তু তখন আমি কোনো ইনফরমেশন পাইনি সে কোনো হসপিটালে আছে, কোথায় আছে, আমি কিছু জানতাম না। ভাইয়া আমাকে 4:30 না জানো 5টার দিকে আমাকে ফোন করে বলছে যে সে সরদি হসপিটালে গেছে। আমি বলছি যে ভাইয়া আমি কি আসবো এখন? তুমি এখন আসতে পারে, কিন্তু ওনাকে এখন তুমি আস্তে আস্তে ওনাকে পাবা না, ওনাকে নিয়ে যাবে, ওনার ফ্যামিলি, ওনার পরিবার সবাই আসছে, আর আমিও দেখে চলে আসছি কেউ আছে, তো এখন গিয়ে তো লাভ হবে না, কারণ আমি যাইতে যাইতে তাকে পাবো না, এজন্য যেতে পারিনি। তবে আমি তাকে দেখার খুব ইচ্ছা ছিল। আমি যখন যমুনাতে গিয়েছিলাম সিনেমা দেখতে আজকে হলে, শুধু আমি ভাইয়াকে অনেক ফোন করছিলাম, তবে ভাইয়া তখনই ইনফরমেশন জানে না যে সে কোথায় আছে। তখন যদি আমি জানতে পারতাম যে সে সরদিতে আছে, তখন আমি সিনেমা বাদ দিয়ে তাকেই দেখতে যেতাম। কারণ এই সিনেমায় যে ভাইয়াদের সাথে আমার সবসময় দেখা হবে, সিনেমা দেখতে পারবো, এরপরও তাকে তো আর দেখতে পারবো না।